দাদা, কিছু একটা করতে হবে। পরিবারের অবস্থা তো ভালো নয়, এদিকে চাকরিও হচ্ছে না। আমারও তো পরিবারের অবস্থাটা ভালো নয়। মা অসুস্থ, বাবাও কিছুদিন আগে মারা গেলেন। ছোট বোনটা এখনো লেখাপড়া করছে। কিছু একটা না করলে যে খুব বিপদে পড়ব। এত পড়ালেখা করে কি হলো দাদা? কোনো তো চাকরি বাকরি নেই, কি করি বলো তো? কি আর করার আছে, একটাই তো কাজ বাকি আছে এখন। কিছু নয় তো একটা দোকান খুলে বসো। আর এই পিসিমণি তো বলেই দিয়েছে, তেলে ভাজার দোকান খোলো, কিছু একটা খাবার বিক্রি করো। দিনে অন্তত কিছু হলেও আয় হবে, পরিবারের মুখে হাসি ফোটাতে পারবে। চলো দাদা, দুজন মিলে কিছু শুরু করি। কিন্তু কি করি বলো তো? চায়ের দোকান, ফাস্টফুডের দোকান, না বিরিয়ানির দোকান দেব? দাঁড়া দাঁড়া, বিরিয়ানির দোকান খুলবো। পেট ভর্তি খাবার, মানুষ সকালে আর রাতে দুবেলাই খাবে। কিন্তু দাদা, একটা জিনিস, বিরিয়ানি রান্না কোথায় শিখবো? আমি একটু একটু জানি, কিন্তু কোনোদিনও তৈরি করিনি। তবে মায়ের কাছ থেকে একটু শিখে নেব, তাহলে ভালো হবে। রতন আর উজ্জ্বল দুজনে মিলে তাদের মায়ের কাছে আসে। তার ছেলেদের এমন পরিকল্পনার কথা শুনে তিনি বলে ওঠেন, বড় হ বাবা, তোদের স্বপ্ন যেন পূরণ হয়। আমি তোদের বিরিয়ানি তৈরি করা শিখিয়ে দেব। তবে একটা জিনিস সব সময় মাথায় রাখবি, ভালো বিরিয়ানি তখনই হবে যখন তাতে ভালো মশলা আর টাটকা ঘি পড়বে। ওইদিকে কখনো কিপটামো করবি না। ওরে বাবা, এত মশলা লাগে? আমি সব খাতায় লিখে নিয়েছি দাদা। আজকে মা করে খাওয়াবে, আর কালকে আমি তোকে খাওয়াবো। আর পরশুদিন আমি তোমাকে খাওয়াবো। দেখি কার বিরিয়ানি কত ভালো হয়। ভালো করে দেখে নে, শেষে অনেকটা ঘি দিতে হবে, বুঝলি তো? বিরিয়ানি রান্না শেষে বিরিয়ানির হাঁড়ির ঢাকনা খুলতেই একটা সুন্দর সুগন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ে। আহ, কি সুন্দর গন্ধ! তোরা খেয়ে দেখ, তবে তোরা আরো ভালো করে বুঝতে পারবি। আমি যাই, আমার শরীরটা ভালো লাগছে না, শুয়ে পড়ি। আহ, কি সুন্দর বিরিয়ানি! এত সুন্দর বিরিয়ানি তৈরি করতে পারবো? আমাদের চেষ্টা করতে হবে রতন, আমাদের চেষ্টা করতে হবে। শোন, আমরা এই এলাকার সব থেকে বড় বিরিয়ানির ব্যবসায়ী হব। পরের দিন সকালবেলা দুজনেই বিরিয়ানি তৈরি করে। মা যেভাবে যেভাবে শিখিয়েছে, আমি সেভাবেই বিরিয়ানি বানাচ্ছি। চলো দুজন মিলে নিয়ে যাই কাকিমার কাছে। উজ্জ্বলের মা বিছানায় শুয়েছিল। হঠাৎ তার নাকে বিরিয়ানির গন্ধ আসে। ছেলেগুলো মনে হয় খুব পরিশ্রম করছে। দুজনেই বিরিয়ানির থালা এগিয়ে দেয় তাদের মায়ের দিকে। তাদের মা দুজনের কাছ থেকেই একটু একটু বিরিয়ানি খেয়ে বলে, হয়েছে, প্রথমবারেই তোমরা এত ভালো করেছো, সেটা বলার নয়। তবে করতে করতে আরো ভালো হবে। একটা কথা সব সময় মনে রাখবে, শেখার কোনো শেষ হয় না। আর শুধু বিরিয়ানি না, তার সাথে অন্যান্য মাংসর আইটেমগুলো রেখো, মানুষ খেতে ভালোবাসে। আর তোমরা যেন মানুষকে খাওয়াতে ভালোবাসো, তার সাথে ভালো ব্যবহার, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখনকার সমস্ত খাদ্য ব্যবসায়ীদের মতো ব্যবহার করো না। মায়ের কাছ থেকে প্রণাম নিয়ে দুজনেই বেরিয়ে পড়ে। আর এদিকে তাদের মা ঠাকুরের উদ্দেশ্যে প্রণাম করে প্রার্থনা করে, এই ছেলের স্বপ্ন যেন পূরণ হয়, ঠাকুর পূরণ করো। শহরের মোড়ে একটা ছোট্ট বিরিয়ানির দোকান খুলে বসে। নতুন দোকান দেখে লোক তেমন একটা আসে না। কি হলো বলতো, কেউ কি আসবে না? খেয়ে যান, খেয়ে যান। চিকেন বিরিয়ানি 140 টাকায়, আর ডিম বিরিয়ানি 90 টাকায়।
না খেলে মিস করবেন, খেয়ে যান, খেয়ে যান। তার সাথে আরও আছে চিকেনের কম্বো, চিকেন চাপ, চিকেন কষা, চিকেন দো পেঁয়াজা, মাত্র 60 টাকা প্লেট। একবার খেয়ে দেখুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আসুন দাদা, আসুন। কয়েকজন লোক এই কথা শুনে দোকানের দিকে পা বাড়ায়। আরে আসুন দাদা, আসুন, এখানে বসুন। আমি এক্ষুনি গরম গরম বিরিয়ানি আনার ব্যবস্থা করছি। এই রতন, বিরিয়ানির পাত্রে ঘি ঢাল। বিরিয়ানির হাঁড়ির ঢাকনা খুলতেই সুন্দর একটা সুগন্ধ বাতাসে ছড়িয়ে পড়ে। আহ, কি সুন্দর গন্ধ তো। বিরিয়ানির গন্ধ পেয়ে যেন খিদেটা আরো বেড়ে গেল। দাও, দেরি করো না, 1 প্লেট বিরিয়ানি দাও, আর সঙ্গে তোমার দোকানের চিকেন কম্বোটা দিও। হ্যাঁ, দিচ্ছি। দোকানের ভেতরে কয়েকজন বসে বিরিয়ানি খাচ্ছে। সবাই বিরিয়ানির প্রশংসাই করছে। এমন সময় ছেঁড়া জামা কাপড় পরা একটা ছোট্ট বাচ্চা মেয়ে দোকানের সামনে আসে। ও খুকি, তোমার কি চাই? এই ব্যবসার সময় তোরা কেন আসিস? এখন যা এখান থেকে। আহ রতন, কি হচ্ছেটা কি? মায়ের কথা ভুলে গেছিস? কি হয়েছে খুকি? বলো, তোমার কি চাই আমাকে বলো, তুমি ভয় পেও না। আমার খুব খিদে পেয়েছে। ও কাকু কাকু, এত সুন্দর গন্ধ কেন চারিদিকে? তুমি এখানে কি রান্না করছো? এটা বিরিয়ানি মা, এই খাবারের গন্ধ এরকমই হয়। ও তাই বুঝি? তোমার দোকানে ভাত নেই? আমাকে 1 মুঠো শুধু ভাত দাও না, আমি আমার মা খাবো। আমার মা না খেয়ে আছে। না তো মা, আমাদের দোকানে শুধু বিরিয়ানিই হয়। তবে দাঁড়াও, তোমাকে 1 প্লেট বিরিয়ানি দিই, তুমি আর তোমার মা দুজন মিলে খেও। ও দাদা, কি করছো? প্রথম দিনই ভিখারিকে দিচ্ছ, তার উপর আবার 2টো বড় বড় মাংস। এতে তো আমাদের লস হয়ে যাবে। রতনের এই কথা শুনে উজ্জ্বলদা রেগে যায়। এই একদম চুপ, ছোট বাচ্চা মেয়ে। তুই ভাব না, তোর মায়ের যদি এই রকম অবস্থা হতো তুই কি করতিস? সাধারণ মানুষ হিসাবে একটা মানুষের পাশে দাঁড়ানো আমার কর্তব্য, আমি সেটুকুই করছি। দাঁড়াও মা, তোমাকে আমি 1 প্লেট বিরিয়ানি দিচ্ছি। তাহলে দাদা 2টো সেদ্ধ ডিমও দাও, খেয়ে শরীরে বল পাবে। উজ্জ্বলের কথা শুনে বাচ্চা মেয়েটা খুব খুশি হয়ে ওঠে। 1 প্যাকেট বিরিয়ানি দিতেই সে বাড়ি চলে যায়। ওইদিকে দোকানের ভেতরে বসে থাকা প্রত্যেকটা কাস্টমার উজ্জ্বলদার এই ব্যবহার দেখে খুব খুশি হয়। আজকেই প্রথম দোকান খুললেন, আর আজকেই মানুষের এত সাহায্য করছেন। সত্যি আপনার ব্যবহার দেখে পুরো চমকে যেতে হয়। এখনকার দোকানদারের মতো আপনার ব্যবহার নয়। সবাই যদি আপনার মতো হতো তাহলে খুব ভালো হতো। আমি আবার আসব, ভগবান আপনার মঙ্গল করুক। দাদা, দেখো আমাদের দোকানে কত লোক এসেছে। হ্যাঁ তাই তো, মনে হচ্ছে আর একটা বিরিয়ানির হাঁড়ি বসাতে হবে। আস্তে আস্তে বিরিয়ানির হাঁড়ি ফাঁকা হয়ে যায়। সেদিন পর্যাপ্ত পরিমাণে চাল না থাকায় দ্বিতীয় বিরিয়ানির হাঁড়িটি বসানো হয় না। কিন্তু পরের দিন 1 হাঁড়ি মটন বিরিয়ানি, 1 হাঁড়ি চিকেন বিরিয়ানি তৈরি করা হয়। খেয়ে যান, খেয়ে যান, খেয়ে যান, মটন বিরিয়ানি খেয়ে যান, মাত্র 200 টাকা প্লেট। থাকছে 150 গ্রাম ওজনের একটা বড় মটন, আলু আর সাথে একটা ডিম। আর যদি কোনো চিকেনের কম্বো নিতে চান তাহলে প্রত্যেকটা কম্বো 60 টাকা। আসুন আসুন, খেয়ে যান। উজ্জ্বলদার দোকানে আস্তে আস্তে ভিড় বাড়তে শুরু হয়। সকলে খেতে বসে খাবারের প্রশংসা করে। এইদিকে উজ্জ্বলদার পাশেই কিছুটা দূরে মোহন নামে এক ব্যবসায়ীর বিরিয়ানির দোকান ছিল। দিন দিন তার ব্যবসার পরিমাণ কমছে। তা দেখে এই মোহনলালের একদম মাথা গরম হয়ে যায়। না না না, এটা হতে পারে না, এটা কখনোই হতে পারে না। আমি এখানকার সব থেকে পুরনো বিরিয়ানি ব্যবসায়ী, আর এখন কি না আমার দোকানে বসে আমাকে মাছি মারতে হচ্ছে। একটা লোকও আসে না, হাঁড়ির পর হাঁড়ি বিরিয়ানি নষ্ট হচ্ছে। এটা কি করে আমি মেনে নেব? দাদা দেখো তো, আমাদের দোকানে সমস্ত কাস্টমার ওই দোকানে চলে যাচ্ছে। এটা আমি হতে দেব না। আমার সাথে টেক্কা দেবে এই 2 দিনের পুচকে ছোড়ারা, কিছুতেই আমি মেনে নেব না। আস্তে আস্তে মোহনলালের হিংসা বাড়তে শুরু হয়। কয়েকদিনের মধ্যেই বেশ ভালো টাকা কামিয়ে উজ্জ্বল আর রতনের পরিবার এখন মোটামুটি স্বাচ্ছন্দ্যেই থাকে। উজ্জ্বল, রতন খুব পরিশ্রমী 2 ছেলে। সেদিন রাত্রিবেলা 12টার সময় দোকান বন্ধ করে দুজন বাড়ি ফিরছিল।
এমন সময় দুটো গুন্ডা তাদের সামনে আসে। আরে ধর ধর, দুটোকে পুরো খতম করে দে। খতম করে দেবো? বাবু কি বলছে? তাই তো বললো। কি বললো? আমি যে শুনলাম হাত পা ভাঙিয়ে ফেলায় দিতে। কি ঝামেলা রে বাবা, বাবু কি বলেছে সেটাই তো মনে করতে পারছি না। এই তোরা চুপ করে দাঁড়া, নয়তো পুরো গুলি করে প্রাণটাই নিয়ে নেব। রতন আর উজ্জ্বল ভয় পেয়ে যায়। দুজনের দিকেই তাক করা আছে বন্দুক। দাঁড়া, বাবুকে একটা ফোন করে জেনে নি কি করতে বলেছে। হ্যালো বাবু, আরে মোহনলাল বাবু, আমি পচা বলছি, পচা। আরে আপনি আমাদের কি করতে বলেছিলেন? হ্যাঁ, খতম করে দেব নাকি হাত পা ভেঙে ফেলে রাখবো? ওই দিক থেকে মোহনলালবাবু ফোন করে খুব ছাড় দেয়, আর ওই গুন্ডাগুলো ভয়ে ফোন রেখে দেয়। ততক্ষণে রতন আর উজ্জ্বল নিজেদের কিছুটা ধাতস্থ করে নিয়েছে। দুজনে মিলে গুন্ডাদের ওপর আক্রমণ করে আর তাদের মেরে হাত পা ভেঙে দেয়। আরে এটা কি করে হয়? প্রথমে তো আমরাই মারতে এলাম আর আমরাই মার খেয়ে গেলাম। উফ, এই কথা কাউরে কওয়া যাইবে না, নাইলে গুন্ডা সমাজে পুরো প্রেস্টিজ ডাউন হয়ে যাইবে। ঘরের ভিতরে বসে আছে রতন আর উজ্জ্বলদা। কালকে রাতে আক্রমণের কথা তো কিছুতেই ভুলতে পারছি না রে। সেটাই স্বাভাবিক, কম্পিটিশনের যুগ। যারা নিজের ব্যবসার ক্ষতি সহ্য করতে পারেনি তারাই পেছনে গুন্ডা লাগিয়েছে। আমি তো শুধু ভাবছি, ওরা যদি কোনো রকমভাবে গুলি করে দিত তাহলে কি অবস্থাটাই না হতো। কিন্তু কিছু তো একটা করতে হবে দাদা। থানায় একটা ডায়েরি করলে হয় না? না না, তার আগে আমি একবার মোহনলাল বাবুর সাথে কথা বলতে চাই। আরে মোহনলাল বাবু। তাদের দুজনকে দেখে পুরো চমকে যায়। আরে ওরা এখানে? তার মানে ওই ব্যাটাগুলো ওদের কাজ করেনি। উজবুকের দলগুলো আমার কাছ থেকে মোটা টাকা নিল, কিন্তু কাজ করলো না। কি ভাবছেন কিভাবে আমরা বেঁচে গেলাম? ওই আর কি, ভগবানের অশেষ কৃপায় আমরা বেঁচে গেলাম। তবে আপনাকে সাবধান করে দিচ্ছি, আপনি যদি এরপর আমাদের ক্ষতি করার চেষ্টা করেন তাহলে আমরা আপনার নামে থানায় ডায়েরি করতে বাধ্য হব। না না, দয়া করে এটা করবেন না। আমার ভুল হয়ে গেছে। আসলে কদিন ধরে আমার ব্যবসা খুব খারাপ যাচ্ছে, তাই আমার খুব চিন্তা হচ্ছিল। তার উপর আবার আপনাদের বেচাকেনা দেখে আমার খুব হিংসা হয়, তাই আমি এই কাজ করে ফেলেছি। আমি ভুল করেছি, আর কখনোই এই কাজ করব না। আমাকে ক্ষমা করে দিন। আপনি এরকম হিংসা না করে আমাদের মতন চেষ্টা করুন, দেখবেন আপনিও পারবেন। এই কথা বলে উজ্জ্বল আর রতন ওখান থেকে চলে আসে। তারপর মোহনলালবাবু বসে বসে ভাবতে থাকে। লোকে তাহলে ঠিক কথাই বলে, এদের মতো মানুষ হয় না। খুব ভালো মনের মানুষ এরা, নয়তো এতক্ষণ আমি জেলে থাকতাম না। এবার আমি আমার কাজ মন দিয়ে করি। উজ্জ্বলদা দোকানে বিরিয়ানি বিক্রি করছে। এখন তার দোকানে বেশ ভালোই ভিড় হয় সারাদিনে। বেশ 4-5টা বিরিয়ানির হাড়িও শেষ হয়ে যায়। দাদা, আপনার দোকানে কোনো কাজ হবে? আসলে তুমি কাজ খুঁজছো, কিন্তু তোমার তো এখন পড়াশুনো করার সময়। তোমাকে তো দেখে মনে হয় তোমার বয়স 16-17 বেশি হবে না। তাহলে তুমি এখন কাজ খুঁজছো কেন হে? দাদা, আসলে আমি নিজের পড়ালেখা চালাবার জন্যই কিছু কাজ খুঁজছি। বাবা মায়ের ক্ষমতা নেই, আমি নিজেই কিছু একটা করতে চাই, কিন্তু কি করব তা বুঝতে পারছিলাম না। তখনই তোমার ভিডিও দেখলাম। তুমি তোমার সাধ্যমতো সকলকেই সাহায্য করো। আমি ভাবলাম তোমার কাছে এসে যদি কাজের সাহায্য পাই তাহলে খুব ভালো হয়, তাই আর কি। না না, এখানে কোনো কাজ হবে না। এই কথা শুনে রামুর মুখটা পুরো ছোট হয়ে যায়। তখন উজ্জ্বলদা আবারও বলে, না না, মন খারাপ করার কিছুই হয়নি। তুমি যদি এখন আমার দোকানে কাজ করো তাহলে পড়াশুনোটা করবে কখন? তুমি চিন্তা করো না ভাই, তুমি তো আমার ছোট ভাইয়েরই মতন। তোমার পড়াশুনোর যাবতীয় খরচ এখন থেকে আমি দেব। তোমাকে কোনো কাজ করতে হবে না, তুমি শুধু মন দিয়ে পড়ালেখাটা করো। আর যখন তুমি বড় হয়ে চাকরি পাবে তারপর তুমি এইরকম কাউকে সাহায্য করো, তাহলেই হবে। হঠাৎ করে রামু বলে ওঠে, দেখলে তো গাইস, আমি বলেছিলাম না উজ্জ্বলদা খুব ভালো মনের একটা মানুষ। তারই প্রমাণ পাওয়া গেল।
আসলে উজ্জ্বলদা, তোমার সাথে একটু বদমাইশি করছিলাম, তার জন্য আগে থেকেই ক্ষমা চাইছি। কিন্তু দর্শকদের আমি দেখাতে চাইছিলাম আপনি সত্যিই খুব দয়ালু আর খুব ভালো মনের মানুষ। আমি একজন ইউটিউবার, ইউটিউবে ভিডিও করাই আমার কাজ। আরে আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তবে একটু বিরিয়ানি খেয়ে যেও। আপনার নামে সকলেই একটা কথা বলে, আপনি খুব ভালো মনের মানুষ, সেটারই প্রমাণ দর্শকরা চেয়েছিল। কিছুই তো থাকবে না এই জগতে, সবই তো চলে যাবে, শুধু মানুষের ব্যবহারটাই থেকে যাবে। আর কতটুকুই বা জীবন, এই তো আজ আছি কাল নেই, তাই তো আমি চেষ্টা করি সকলের সাথে ভালো ব্যবহার করার। দেখলে তো বন্ধুরা, উজ্জ্বলদা সত্যি খুব ভালো মনের মানুষ। হয়েছে হয়েছে, এবার ভিডিওটা পরে করবেন, আমাদের বিরিয়ানিটা বানাতে দিন। একটু সরে দাঁড়ান। অবশ্যই, এর সাথে একটু আমিও খাবারের ভিডিও করব। দেখুন কত সুন্দর এই বিরিয়ানি, আর খেয়ে দেখতে হবে কেমন এটা খেতে। সত্যি কি অসাধারণ খেতে। আমি অনেকদিন পর একটা ভালো টেস্টি বিরিয়ানি খেলাম, তাও আবার একদম সাধ্যের মধ্যে। আপনারা যারা খেতে চান তারা এখানেই চলে আসুন। দোকানের নাম উজ্জ্বলদার বিরিয়ানি। দাদা, আমাকে একটা চিকেন চাপের কম্বো দেবেন।